তুলা রাশি কালপুরুষের রাশিচক্রের অধীনের এক কঠোর কঠিন সৎ এবং অপরাজেয় রাশি হলো তুলা রাশি, যার অধিপতি গ্রহ হলো শুক্র। তুলা রাশির ইংরেজি নাম হলো লিব্রা। এই তুলা রাশির চিত্ত নক্ষত্র, তুলা রাশির বিশাখা নক্ষত্র এবং তুলা রাশির সাতী নক্ষত্রের জাতক জাতিকাদের জীবনে বেশিরভাগ সময়ই দুর্ভাগ্য যেন এক অদৃশ্য শিকলের মতো সবসময় আপনার পায়ে জড়িয়ে রয়েছে, যেখান থেকে আপনি চাইলেও সহজে বেরিয়ে আসতে পারছেন না। এছাড়াও কর্মজগতে সফলতার পথে আপনার প্রতিটি কাজে বারংবার বাধা আসছে, অথবা আপনার পরম যত্নে লালিত হওয়া স্বপ্নগুলি অকালে ঝরে যাচ্ছে বা অধরা অপূর্ণ থেকে যাচ্ছে। এই রকম পরিস্থিতি থেকে পুরোপুরি বেরিয়ে আসতে তুলা রাশির মানুষরা একদমই পাচ্ছেন না, অসফলই থেকে যাচ্ছেন। বন্ধুরা, আপনারা কি কখনো ভেবে দেখেছেন কেন এমন হচ্ছে? কেন একটার পর একটা সংকট শুধু তুলা রাশির জাতক জাতিকাদের জীবনের উপর দিয়ে যাচ্ছে? সাধারণত শনির ঢাইয়া বা সাড়ে সাতির আংশিক চরণ চলার কারণে তুলা রাশির জাতক জাতিকাদের জীবনে সুখ এলে, আনন্দ এলে তা বেশি দিন স্থায়ী হয় না, বরং আপনাদের জীবনে দুঃখ এলে, কষ্ট এলে তা যেন আবার যেতেই চায় না, দীর্ঘস্থায়ী হয়ে যায়। দুঃখ কষ্ট যেন আষ্টে পিষ্টে জড়িয়ে ফেলে তুলা রাশির মানুষটিকে। বন্ধুরা, সময়ের সাথে সাথে বাস্তব জীবনে আমরা যখন গভীর স্বপ্ন পূরণের অপেক্ষায় ব্যস্ত হয়ে উঠি, ঠিক তখনই নানা রকম চাপ এবং মানসিক অস্থিরতা আমাদের নিত্য সঙ্গী হয়ে ওঠে। যখন আমরা এই নানাবিধ প্রতিকূলতার মাঝে জীবনকে একটু সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে নেওয়ার চেষ্টা করি, হয়তো কর্মের জায়গায় প্রতিষ্ঠিত হতে চাই, নিজেদের স্বপ্নের বাড়ি করতে চাই, গাড়ি কিনতে চাই, কিংবা ব্যবসার জায়গায় সুপ্রতিষ্ঠিত হতে চাই, ঠিক তখনই কিছু মানুষ কিংবা এমন কিছু সমস্যা আমাদের জীবনে প্রবেশ করে, যারা আমাদের জীবনকে ভীষণভাবে দুর্বিষহ করে তোলে। এই রকম পরিস্থিতি থেকে পুরোপুরি বেরিয়ে আসতে তুলা রাশির মানুষরা তো একদমই পাচ্ছেন না। তার উপর আবার রাহু কেতু শনির সম্মিলিত প্রভাব কিংবা ঢাইয়ার আংশিক চরণ চলার কারণে তুলা রাশির মানুষরা বর্তমানে যেই কষ্টটা পাচ্ছেন, এতটা কষ্ট বোধহয় তুলা রাশির মানুষরা আগে কখনোই পাননি। বিগত কয়েক মাস ধরে প্রায় সব দিক থেকে আশা হারিয়ে নিঃস্ব হয়ে গেছেন। নিজের দুঃখ কষ্ট যন্ত্রণা মনের মধ্যে চেপে রেখেছেন, কাউকে বলে বোঝাতেও পারছিলেন না। তবে এরপর তুলা রাশি বা লিব্রা রাশির সামনে আসছে বিশাল বড় পরিবর্তন। তুলা রাশির কী পরিবর্তন আসছে, কোন দিক থেকে পরিবর্তনগুলি হতে চলেছে এবং এই পরিবর্তনশীল ফলাফলটা কবে থেকে কতদিন পর্যন্ত থাকবে, এই সমস্ত কিছু নিয়েই আমাদের AJVT চ্যানেলের আজকের আলোচনার মূল বিষয়। নমস্কার দর্শক বন্ধুরা, আমাদের AJVT অ্যাস্ট্রোলজি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে তুলা রাশি বা লিব্রা রাশির বাংলা রাশিফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হলো 2026 সালে দাঁড়িয়ে 23শে মে 2026, 24শে মে 2026 এবং 25শে মে 2026 থেকে আগামী 10ই জুন 2026 সময়কালের মধ্যে ঘটতে চলেছে গ্রহগতির এক আমূল পরিবর্তন। তুলা রাশি সাপেক্ষে আসতে চলেছে সফলতার এক মহাযোগ। এই সময়কালের মধ্যে তুলা রাশি সাপেক্ষে পঞ্চমে রাহু, ষষ্ঠে শনি, সপ্তমে বুধ শুক্র, তবে অষ্টমে সূর্য যাচ্ছে লগ্নে, নবমে বৃহস্পতি, দশমে মঙ্গল, একাদশে কেতু। সৃষ্টি হচ্ছে বুধাদিত্য রাজযোগ, সৃষ্টি হচ্ছে নবপঞ্চম মালবযোগ ও ধনলাভযোগ। এরই পাশাপাশি লক্ষ্মী নারায়ণের প্রভাবে সন্তান প্রাপ্তি যোগ। তাই তুলা রাশির জাতক জাতিকাদের জীবনে আজ থেকে 10ই জুনের মধ্যে ঘটতে চলা প্রথম ভবিষ্যৎবাণীটি হলো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় এরপর ইমপ্রুভমেন্ট বা শুভ পরিবর্তন আসতে চলেছে। বন্ধুরা, তুলা রাশির চিত্ত, বিশাখা এবং সাতী নক্ষত্রের জাতক জাতিকারা এতদিন রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় অনেকটাই ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে গেছেন। সম্পর্কের জায়গায় আঘাত, ব্যথা বেদনা, যন্ত্রণা, অবহেলা, কষ্ট, লাঞ্ছনা অনেক কিছু সহ্য করেছেন। তবে এরপর সেই সমস্ত দিক থেকে শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসতে চলেছে। অনেকের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছিল সংসারে সমাজে সঠিকভাবে সফলতা না পাওয়ার কারণে, পর্যাপ্ত অর্থ ইনকাম না করার কারণে প্রেমিক প্রেমিকা মিথ্যা অজুহাত দিয়ে ছেড়ে চলে গেছে, যোগাযোগ পর্যন্ত রাখেনি, বিবাহ ক্ষেত্রে ডিভোর্স, অপবাদ, বদনাম, সম্পর্কের ক্ষেত্রে মনোমালিন্য, তুচ্ছ তাচ্ছিল্য হওয়া, সমাজের কাছে মাথা নত করতে বাধ্য হয়েছিল তুলা রাশি বা লিব্রা রাশির জাতক জাতিকারা। সেই সমস্ত দিক থেকে একের পর এক শুভ পরিবর্তন আসছে। তাই কমেন্ট বক্স লিখবেন জয় শনিদেবের জয়। তুলা রাশি হিসাবে ঘটতে চলা দ্বিতীয় ভবিষ্যৎবাণীটি হলো স্টুডেন্ট হরস্কোপের উপর হতে যাচ্ছে তুঙ্গি। শিক্ষার্থী বা বিদ্যার্থীদের ক্ষেত্রে পড়াশোনার জায়গায় একের পর এক সফলতা আসতে চলেছে। 23শে মে 2026 শনিবার সকাল 8:30 থেকে রাত 10:55 পর্যন্ত সময়কালের মধ্যে গ্রহের যুবরাজ বুধ এবং শুক্র একসাথে মিলিত হয়ে প্রবেশ করতে চলেছে তুলা রাশি বা তুলা লগ্নের সাপেক্ষে সপ্তমভাবে, যা পড়াশোনার জায়গায় উন্নতি, পড়াশোনার জায়গায় ডেভেলপমেন্ট বৃদ্ধিকে নির্দেশ করে। ফলে 23শে মে থেকে 31শে মে পর্যন্ত সময়কালের মধ্যে বুধ শুক্রের এই গমনাগমন, যা তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আশীর্বাদ স্বরূপ হতে যাচ্ছে। এই সময়কালের মধ্যে যদি কোনো চাকরির পরীক্ষা, কম্পিটিশনমূলক পরীক্ষা বা ইন্টারভিউয়ে বসেন, তাদের ক্ষেত্রে 23শে মে, 24শে মে, 25শে মে থেকে 10ই জুন পর্যন্ত সময়কালের মধ্যে পড়াশোনার জায়গায় শুভ ফলাফল পাবেন। এই সময়কালের মধ্যে যদি কোনো পরীক্ষার ফলাফল ঘোষিত হয়, সেই জায়গাতেও সফলতা পাবেন, কিংবা পড়াশোনা সূত্রে বিদেশ যাত্রা, বিদেশের স্থিতি, শুভ সময়, শুভ সুযোগ আসতে চলেছে। যারা দীর্ঘদিন বেকার বেরোজগার হয়ে বাড়িতে বসেছিলেন, চাকরি প্রাপ্তির অপেক্ষায় ছিলেন,
তাদের ক্ষেত্রে 23শে মে, 24শে মে, 25শে মে থেকে 10ই জুন সময়কালের মধ্যে শুভ পরিবর্তন যেমন আসছে, ঠিক তেমনই অনেক হয়তো কাউকে কথা দিয়ে রেখেছিলেন চাকরি পেলে বিবাহ করবেন, বাবা মায়ের মুখে হাসি ফোটাবেন, কিংবা অনেকেই নিজেদের অধরা অপূর্ণ স্বপ্ন, বাড়ি তৈরির স্বপ্ন, গাড়ি কেনার স্বপ্ন, সেগুলি একে একে পূরণ হতে দেখতে পাওয়া যাবে। তুলা রাশি বা লিব্রা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে ঘটতে চলা তৃতীয় ভবিষ্যৎবাণীটি হলো রিলেশনশিপ। যেই সমস্ত মানুষজনের সাথে আপনাদের সম্পর্ক যথেষ্ট খারাপ হয়েছিল, যেমন কাছের মানুষ, আপনজন, এক্ষেত্রে পরিবার পরিজন বর্গ, কিংবা ভীষণ প্রিয় বন্ধু, আত্মীয়, কুটুম্ব, বাবা মায়ের সাথে ছেলেদের, শ্বশুর শাশুড়ি, ছেলে বৌমা, কিংবা পরিবারের বিভিন্ন মানুষজনদের মধ্যে সম্পর্কের জায়গায় যাদের মনোমালিন্য সৃষ্টি হয়েছিল, সেই জায়গার সমস্যা মিটে যাবে। সম্পর্কের ক্ষেত্রে যে দূরত্ব সৃষ্টি হয়েছিল, সেই জায়গাগুলি থেকে পুনরায় আবারও একবার ঘনিষ্ঠতা বাড়তে দেখতে পাওয়া যাবে তুলা রাশি বা লিব্রা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। তুলা রাশি হিসাবে কে ঘটতে চলা চতুর্থ ভবিষ্যৎবাণীটি হলো তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে এরপর শত্রুতার অবসান ঘটতে দেখতে পাওয়া যাবে। বন্ধুরা, সংসারে, সমাজে, অফিসে, কর্মের জায়গায় বিভিন্ন ক্ষেত্রে যে শত্রুর করাল ছায়া আপনাদেরকে ঘিরে রেখেছিল, এরপর সেই সমস্ত শত্রুদিকে পরাজিত করে একের পর এক এগিয়ে যেতে পারবে তুলা রাশি বা লিব্রা রাশির জাতক জাতিকারা। এতদিন ধরে অনেকে আপনাকে তন্ত্রমন্ত্র বা কালো শক্তি ব্যবহার করে ক্ষতি করতে চাইতো, কিংবা আপনার পরিবারেরই এমন কোনো মানুষ যারা আপনার আয়, উন্নতি, খুশি দেখে হিংসা করে বাধা দিত, তাদেরকে পরাজিত করে একের পর এক এগিয়ে যেতে পারবেন। সংসারে, সমাজে, অফিসে, কর্মের জায়গায়, পড়াশোনার জায়গায় একের পর এক সফলতা লাভ করতে পারবেন। তাই কমেন্ট বক্সে লিখবেন জয় শনিদেবের জয়, জয় বজরংবলী হনুমানজির জয়। তুলা রাশি বা লিব্রা রাশির বাংলা রাশিফলের এই আলোচনায় পঞ্চম ভবিষ্যৎবাণীটি হলো ভীষণভাবে সাবধানতা। যতটা সম্ভব সাবধানতা অবলম্বন করতে হবে। তুলা রাশি হিসাবে কে পঞ্চমে প্রবেশ করছে রাহু। তুলা রাশির জাতক জাতিকেরা হয়তো অলরেডি জেনে গেছেন 22শে মে 2026 শুক্রবার সন্ধ্যা 7:15 থেকে রাত 11:58 পর্যন্ত সময়কালের মধ্যে রাহু তুলা রাশির পঞ্চমে হচ্ছেন তুঙ্গি, যার প্রভাবে 23শে মে, 24শে মে, 25শে মে থেকে 10ই জুন পর্যন্ত সময়কালের মধ্যে বেশ কিছু ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে। এই সময়কালের মধ্যে কোনো মানুষকে উল্টোপাল্টা কথা রাগের বশে বলে ফেলতে পারেন, যার জন্য পরে আপনাকে আফসোস করতে হতে পারে। আপনি হয়তো চান না রাগ দেখাতে বা ঝগড়া অশান্তিতে জড়িয়ে পড়তে, কিন্তু রাহুর স্বভাবটাই এইরকম, আপনাকে সমস্যায় ফেলবে। সতর্ক থাকুন। অন্যদিকে পঞ্চমে রাহু মানেই কিন্তু আপনার সন্তানরা আপনার কথার অবাধ্য হয়ে যাবে, বিপথে চালিত হয়ে যাবে, ভুল সঙ্গে মিশবে। তাই সন্তানরা কোন সঙ্গে মিশছে সেই জায়গায় নজর রাখা জরুরি। তুলা রাশি হিসাবে সপ্তম ভবিষ্যৎবাণীটি হলো তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে শনিও কিন্তু অবস্থান করছে আপনার ষষ্ঠ ঘরে, যা অর্থনৈতিক বিলাসিতা বা খরচ খরচার দিকটাকে নির্দেশ করে। 23শে মে 2026 শনিবার বেলা 10:30 থেকে রাত 10:55 পর্যন্ত সময়কালের মধ্যে শনির এই তুলা রাশি বা লগ্নের ষষ্ঠ ঘরে ট্রানজিট, যা আগামী 10ই জুন পর্যন্ত চলবে। ফলে এই সময়কালের মধ্যে অর্থনৈতিক খরচ খরচা, বিলাসিতা বাড়তে পারে। বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, কুটুম্ব বা বিভিন্ন মানুষজনের সাথে ঘুরে বেড়ানো, পরিবারের অতিরিক্ত শখ আহ্লাদ বা নিজেদের অতিরিক্ত বিলাসিতা মেটাতে গিয়ে জমানো পুঁজি খরচ হয়ে যেতে পারে। তাই এই জায়গাটা সতর্ক থাকতেই হবে। অন্যদিকে তুলা রাশি বা তুলা লগ্নের সাপেক্ষে এই রকম সমস্যা দীর্ঘদিন ধরে চলে এলে অর্থনৈতিক সমস্যা প্রতিকার করুন, ধারণ করুন নীলা পাথর, এবং ঝগড়া অশান্তিতে জড়িয়ে পড়লে রাহুর সমস্যা প্রতিকার করুন, ধারণ করুন গোমেদ পাথর। তুলা রাশির সাপেক্ষে ঘটতে চলা অষ্টম ভবিষ্যৎবাণীটি হলো তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এরপর জনসংযোগ বাড়বে বা যোগাযোগের মাধ্যম বাড়বে, আপনার পাবলিক রিলেশন বাড়বে। আপনি আপনার মুখের কথার মাধ্যমে, লোককে বোঝানোর মাধ্যমে অনেক সমস্যার সমাধান করে ফেলতে পারবেন। এতদিন যাবৎকাল সংসারে, সমাজে, অফিসের মানুষজনরা আপনার কথার তেমন গুরুত্ব দিত না, আপনাকে হেয় করত। তবে এরপর সেই জায়গায় আপনি জিরো থেকে হিরো হয়ে উঠতে পারবেন নিজের কর্মের দ্বারা, নিজেদের সাফল্যের দ্বারা, নিজেদের পার্সোনালিটির দ্বারা। কমেন্ট বক্সে লিখবেন জয় শনিদেব, জয় বজরংবলী হনুমানজির জয়। তুলা রাশি হিসাবে নবম ভবিষ্যৎবাণীটি হল এরপর মঙ্গল, বৃহস্পতি এবং শুক্র, সূর্য বা বুধের ট্রানজিটে সম্পত্তি সংক্রান্ত বিষয়ে শুভ পরিবর্তন আসছে। বন্ধুরা, জমি, বাড়ি, জায়গা, ভিটে, সম্পত্তি নিজেদের নামে রেজিস্ট্রি করার চিন্তাভাবনা, এই বিষয়গুলি কিন্তু এরপর তুলা রাশির মানুষদেরকে ভীষণভাবে সঙ্গ দেবে। এই সময়কালের মধ্যে জমি, জায়গা বা সম্পত্তি সংক্রান্ত কোনো পরিকল্পনা, কোনো বিষয় যাদের আগে থেকে পেন্ডিং ছিল, সেই জায়গার সমস্যা মিটে যেতে দেখতে পাওয়া যাবে। সম্পত্তি ক্রয় বিক্রয়ের পথে যে বাধা আসছিল, সেই বাধা দূর হয়ে যাবে। পৈতৃক সম্পত্তি প্রাপ্তি কিংবা মামা বাড়ি বা শ্বশুর বাড়ির তরফ থেকেও সম্পত্তি প্রাপ্তিতে যোগ আসতে চলেছে। তুলা রাশি হিসাবে ঘটতে চলা দশম ভবিষ্যৎবাণীটি হলো এরপর তুলা রাশি হিসাবে মঙ্গলের প্রভাব কর্মজগতে সফলতা ফিরিয়ে আনতে চলেছে। যারা কোনো কন্ট্রাকচুয়াল কাজের সাথে যুক্ত ছিলেন, তাদের কাজগুলোর পর পার্মানেন্ট হয়ে যাওয়ার একটা পূর্ণ সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। যারা চাকরি প্রাপ্তির ক্ষেত্রে ওয়েটিং লিস্টে আটকে ছিলেন, তাদের ক্ষেত্রে এরপর অপেক্ষার অবসান করবে। অন্যদিকে যারা সরকারি বেসরকারি দপ্তরে চাকরি করতেন, পেনশনের টাকা, ডিএর টাকা, বেতন বৃদ্ধির টাকা বা কোনো পেমেন্টের টাকা আটকে রয়েছে, তাদের সেই আটকে থাকা টাকা পয়সাগুলি ফেরত আসতে চলেছে।
অন্যদিকে স্টুডেন্টদের স্কলারশিপ টাকা প্রাপ্তির পথেও শুভ পরিবর্তন আসছে। শুধু তাই নয়, যারা দীর্ঘদিন ধরে কোনো সরকারি প্রকল্পে টাকা প্রাপ্তির অপেক্ষায় ছিলেন, যেমন বার্ধক্যতা, বেকার ভাতা, ইন্দিরা আবাসনের টাকা, অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা, যে কোনো প্রকল্পে টাকা প্রাপ্তির অপেক্ষায় ছিলেন, তাদের ক্ষেত্রে 1 জুন থেকেই কিন্তু সব সমস্যার সমাধান হবে। অর্থাৎ মে থেকে জুন সময়কালের মধ্যে গ্রহগতির এই পরিবর্তন সরকারি কোনো প্রকল্পে টাকা প্রাপ্তির অপেক্ষার অবসান ঘটাবে। অন্যদিকে হারানো কোনো জিনিস, হারানো কোনো সম্পত্তি কিংবা ছেড়ে যাওয়া কোনো রিলেশন বা সম্পর্কগুলি পুনরায় ফিরে আসার একটা সম্ভাবনা প্রবল মাত্রায় প্রকট হতে দেখতে পাওয়া যাবে। ফিরে পাওয়ার শুভ যোগ থাকছে। হয়তো কোনো জমি, ভিটা কিংবা বাড়ির কোনো প্রয়োজনীয় জিনিস আপনি পূর্বে বন্ধকে দিয়েছিলেন, বিক্রি করে দিয়েছিলেন। টাকা পয়সার অভাবে যেই জিনিসগুলি এতদিন ফিরিয়ে আনা সম্ভব হয়নি, সেই সমস্ত জিনিসগুলি পুনরায় ফিরে পাওয়া, পুনরায় নিজের নামে হস্তান্তরিত করা কিংবা ফিরিয়ে আনার শুভ যোগ লক্ষ্য করা যাচ্ছে। এরই পাশাপাশি রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় যে সমস্ত ক্ষেত্রে ভালোবাসার মানুষগুলি ভুল বুঝে দূরে চলে গিয়েছিল, তারা তাদের ভুলগুলিকে বুঝতে পেরে শুধরে ফেলে পুনরায় ফিরে আসতে দেখতে পাওয়া যাবে। সবথেকে বড় পরিবর্তন আসবে অবিবাহিত বা ডিভোর্সি ব্যক্তিদের ক্ষেত্রে। তাদের বিবাহের ফলে ভাগ্যের উন্নতি কিংবা বিবাহের পরে ভাগ্যের উন্নতি, এই বিষয়টি ভীষণভাবে দেখতে পাওয়া যাবে। অবিবাহিত বিবাহযোগ্য ব্যক্তিদের ক্ষেত্রে বিবাহের জায়গায় শুভ পরিবর্তন আসছে। অনেকের বিবাহ অলরেডি হয়ে গেছে বা অনেকের বিবাহ ঠিকঠাক হয়ে যাচ্ছে। কেননা তুলা রাশি বা লিব্রা রাশি হিসাবে কে বিয়ের ফুল অলরেডি ফুটে গেছে, তাই আপনারা দেখাশোনা চালিয়ে যান, শুভ পরিবর্তন আসছে। অন্যদিকে তুলা রাশি হিসাবে কে 23 মে 2026 থেকে 31 মে 2026 সময়কালের মধ্যে আপনার অষ্টমপতি, দশম এবং একাদশের দৃষ্টি প্রদানের কারণে যে কোনো ইন্টারভিউ কিংবা কম্পিটিশনমূলক এক্সামের ক্ষেত্রে সাকসেস হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। ফিরে পাবেন মানসিক শান্তি, বজায় থাকবে মানসিক স্থিরতা। অন্যদিকে নবপঞ্চম রাজযোগ, যা আপনার স্বাস্থ্য, ঋণ, আর্থিক এবং সম্পর্কের ক্ষেত্রে যে জ্বালা, সেটা দূরীভূত করবে। তবে তুলা রাশির মানুষদেরকে সতর্ক থাকতে হবে কাউকে অতিরিক্ত বিশ্বাস এবং ভরসা করার দিক থেকে, কেননা এতদিন বিশ্বাস করে ঠকেছেন। সতর্ক থাকতে হবে খাওয়া দাওয়াগত বিষয়ে, সতর্ক থাকতে হবে যে কোনো কাজের ক্ষেত্রে অলসতা বা কুঁড়েমি আসতে পারে, কোনো কথা নিয়ে পারিবারিক সম্পর্কে চিড় ধরতে পারে, প্রতিবেশীর সাথে বিবাদে যাবেন না, আয় ভালো হলেও খরচের দিকটা সতর্ক থাকুন। ধন্যবাদ। জয় শনিদেব, জয় বজরংবলী হনুমানজির জয়। লটারি কাটার শুভ সংখ্যাগুলি হলো 14, 34, 37, 58, 62, 53।